আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কি অবস্থা গাইস? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর সেটা হচ্ছে DJI Osmo Action 4 এর আনবক্সিং ভিডিও। তো চলেন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা সিল প্যাক ফুললি। এখনো খোলা হয় নাই। সম্পূর্ণ সিল প্যাক আছে। আপনাদের সাথে এখন আনবক্সিং করব। তো চলেন দেখতে থাকেন। ভিতরে কি আছে আমি একটু দেখি। সিলটা তুলি। হুম। আর এখানে বক্সটা খুললেই দেখতে পাচ্ছেন দুইটা বক্স আছে ভিতরে। একটার মধ্যে অ্যাক্সেসরিজ আর একটার মধ্যে লেখা Osmo Action 4। সো আমরা অ্যাক্সেসরিজটা আগে দেখব। প্রচুর ওয়েট ভাই, অনেক ওয়েট, হাতে নিয়ে বোঝা যাইতেছে। প্রথমে সিলিকা জেল ডো নট 8 অ্যান্ড তারপর থাকতেছে টাইপ সি টু টাইপ সি কেবল। তারপর থাকতেছে একটা ক্লিপ মাউন্ট। আর এই সেই হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক বা ব্যাটারি প্যাক। আর থাকতেছে কয়েকটা আপনাদের ইউজার ম্যানুয়াল, কুইক স্টার্ট গাইড, থাকতেছে দুইটা স্টিকার DJI লোগোর। তার সাথে থাকতেছে আর একটা প্যাকেট। তারপরে যদি আমরা দেখি তাহলে আছে অ্যাকশন 4 আর আছে আমাদের চিরচেনা স্টিক, যেটা ইনভিজিবল স্টিক বললেও চলে। আর অ্যাকশন 4 প্যাকটা খুললে আমরা দেখতে পারতেছি ক্যামেরা ভাই প্রচুর ওয়েট, হাতে নিয়ে প্রিমিয়াম একটা ফিল আসতেছে। আর তারপর আসতেছে আরেকটা প্যাক। সব সাইড করি একটা একটা করে দেখতে থাকি। এটা হচ্ছে হুড, যেটা লাগানোর পর আপনার ক্যামেরাটা আর ওয়াটারপ্রুফ থাকবে না। তারপরে দুইটা কি আমি জানি না, যদিও কখনো ব্যবহার করা হবে না। অ্যান্ড একটা সাইড করি অ্যান্ড তারপরে আমরা কেসটা বের করি। বের করলে প্রথমে দেখতে পারতেছি দুইটা মাউন্টিং স্ক্রু। তারপরে আছে হেলমেট বেস প্লেটের মতো মাউন্টিং, যাই হোক। আরেকটা আছে, দুইটা দেওয়া হয়েছে, একটা একটু লম্বা একটা একটু খাটো। তারপর দেওয়া আছে কেস। কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তারপরে আমাদের আছে ব্যাটারি প্যাকটা। হ্যাঁ, অসাম। একটা চার্জ নাই, DJI লোগো ব্র্যান্ডিং করা আছে ভাই, অস্থির। পিছনে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিটেইলসে সব কিছু দেওয়া আছে। পুরো ব্যাটারি প্যাকের মধ্যে যা ইনস্ট্রাকশন সব দেওয়া আছে এখানে। শর্ট করে দেওয়া, ফুললি তো আর থাকবে না। খুললে আমরা দেখতে পাচ্ছি তিনটা ব্যাটারি আছে, যেটা বের করলে পরে সিগন্যাল অফ হয়ে যায়, এলইডি জ্বলে না। আর যদি আবার লাগাই তাহলে আবার এলইডি জ্বলে। স্ট্যাটাস দেখা যায় ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। তারপরে আমাদের সেই স্টিক, ভাই কোয়ালিটি অস্থির। এখানে পুরোটা রাবার গ্রিপ দেওয়া, ধরতে মানে অনেক কমফোর্ট ফিল হয়। আমরা একটা ক্লিপ মাউন্ট লাগাই দেখি। একটু টাইট দিলে ভাই অনেক টাইট হয়ে যায়, মানে কোনোভাবে লড়বে চড়বে না আর কি। লুজ বলতে কোনো অপশনই নেই এখানে। আর তারপরে আমরা ক্যামেরাটা যদি একটু খুলে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই ভাই অসাধারণ। হাতে নিলে যে ফিলটা, পুরো একটা প্রিমিয়াম একটা জিনিস যে আমি হাতের মধ্যে ধইরা আছি সেটা বোঝা যায় আর কি। উপরে আছে অ্যাকশন বাটন,
যেটা আপনার সেটিং করে রাখতে হবে। সেটিং করে রাখলে জাস্ট অন করা লাগবে না, একটা চাপ দিলে আপনার ক্লিক করলে আপনার ভিডিও অন হয়ে যাবে, রেকর্ডিং অন হয়ে যাবে। এদিকে আছে টাইপ সি পোর্ট চার্জিং করার জন্য, অথবা ডাটা ট্রান্সফার, অথবা মাইক্রোফোন। এদিকে ভিতরে রাবারের গ্রিপ দেওয়া আছে, যেটা কারণে এটা লাগালেই ওয়াটারপ্রুফ। ভাই লাগতেছে না কেন? প্রথমবার তো একটা ঝামেলা হবেই। আর এটা লাগানো খুবই ইজি, জাস্ট বর্ষা একটু চাপ দিলেই ভিতর দিকে লেগে যায়। হ্যাঁ, ভিতরে একটা ব্যাটারি অ্যান্ড একটা মাইক্রো কার্ড স্লট, মাইক্রো এসডি কার্ড স্লট। এই হচ্ছে আমাদের ক্যামেরা অ্যান্ড লেন্সটা ভাই হেভি শক্ত করে লাগানো। এই হচ্ছে আমার ক্যামেরা। হাতে নিলে ভাই অস্থির একটা ফিল হয়, যেটা আর কি বলে বোঝানো সম্ভব না। হাতে নিলে বোঝা যায় যে আসলে এটা সত্যি মারাত্মক একটা জিনিস। আর ব্যাটারি প্যাকের কথা যদি বলতে হয় ভাই, ব্যাটারি প্যাকটাও অসাধারণ একটা জিনিস। তো দেখা হবে ক্যামেরা টেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।